আমরা গতদিনে জেনেছি আরবে মানুষের বসবাসের সূচনা, মক্কায় মানুষের অবস্থান এবং মক্কার নেতৃত্ব সম্পর্কে। প্রথম নেতৃত্ব দিয়েছিল বনু জুরহুম গোত্র, পরবর্তীতে আসলো খুজা। এই খুজাহা পর্যন্ত আমরা ছিলাম। এই খুজাহা থেকেই পরবর্তীতে কুরাইশদের হাতে নেতৃত্ব আসে। কুরাইশদের প্রথম যিনি নেতৃত্ব গ্রহণ করেন মক্কার, তিনি ছিলেন কুসাই ইবনে কিলাব। এই কুসাই ইবনে কিলাবের নাম কিন্তু আমরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবনামা জানছিলাম তখন কিন্তু আমরা এই নামটা পেয়েছি। তিনি ছিলেন মক্কার প্রথম কেন্দ্রীয় নেতা। যখন এই বনু খুজা তারাও যখন অত্যাচারী হয়ে ওঠে, তারাও যখন বিভিন্নভাবে মানুষের উপর অত্যাচার করতে থাকে, তখন সেই সময়ে তিনি এই কুসাই ইবনে কিলাব তিনি হুলাইল আল খুজাই এর কন্যাকে, খুজা গোত্রের হুলাইল আর খুজার কন্যাকে বিবাহ করেন। এবং হুলাইল ইবনে খুজাই সেও ছিল খুজা গোত্রের একজন নেতা। সেদিক থেকে কুসাই ইবনে কিলাবের সঙ্গে তাদের একটি সম্পর্ক স্থাপন হয়, এটি রাজনৈতিক সম্পর্ক স্থাপন হয়। এবং শ্বশুরের হুলাইলের মৃত্যুর পরে কাবার চাবি এবং মক্কার নেতৃত্ব তিনি কৌশলে হাতে নেন। তিনি যখন মক্কার নেতৃত্বে আসেন, তিনি ছিলেন কুসাই ইবনে কিলাব ছিলেন খুব বুদ্ধিমান এবং খুব সঙ্গবদ্ধ। তার নেতৃত্ব ছিল অনেক গুছানো, ম্যানেজমেন্টটা ছিল অনেক সুন্দর। এই কুসাই ইবনে কিলাব তিনি যখন মক্কার কেন্দ্রীয় লিডার হওয়ার পরে কুরাইশদের এই যে 10টি গোত্র, আমরা প্রথমে 6টি গোত্রের নাম উল্লেখ করেছি, আপনাদেরকে স্লাইডে দেখিয়েছিলাম প্রথম পর্বে। এবং এই ছাড়াও যে আরও গোত্রগুলি আছে, মোট 10 থেকে 12টি গোত্র অন্যান্য সিরাত গ্রন্থে যেগুলি এসেছে, এই সমস্ত গোত্রগুলিকে তিনি মক্কার অর্থাৎ কাবা শরীফ যেখানে অবস্থিত তার আশেপাশে জনবসতি স্থাপন করার জন্য অর্ডার করেন এবং তাদেরকে একত্রিত করেন। যদিও তার আগ পর্যন্ত কাবাকে কেন্দ্র করে কোনো জনবসতি এভাবে ছিল না। কুসাই ইবনে কিলাবই প্রথম ব্যক্তি যিনি কুরাইশদেরকে একত্রিত করেন এবং তাদের সকলকে কাবার চতুর্দিকে জনবসতি স্থাপন করান এবং তারা সেখানে জনবসতি স্থাপন করে। এবং তিনি খুব অর্গানাইজডভাবে তার মক্কার নেতৃত্বকে ভাগ করে দেন। এখানে বর্তমান যুগের আধুনিক মন্ত্রণালয়গুলি যেভাবে পরিচালিত হয়, এরকম 5টি মন্ত্রণালয়ের অধীনে 5টি দায়িত্ব কুসাই ইবনে কিলাব তিনি বন্টন করেন, প্রশাসনিক 5টি ভাগ করেন। যদিও আরও কিছু বর্ণনায় অতিরিক্ত কিছু কথা আছে, 8 ভাগ, 8টি মন্ত্রণালয়, 10টি মন্ত্রণালয়ের কথা আছে, আমরা আধুনিক ভাষায় বলছি আর কি। তার মধ্যে একটি ছিল হিজাবা। আপনার স্লাইডে দেখতে পাচ্ছেন যে আমরা 5টি নাম এখানে উল্লেখ করেছি। যে হিজাবা যাদের হাতে কাবার চাবি রক্ষার দায়িত্ব ছিল, সিকায়া যারা হাজিদেরকে পানি সরবরাহ করত, রিফাদা যারা হাজিদের খাবারের বন্দোবস্ত করত, লিওয়া যারা যুদ্ধকালীন পতাকা বহন করত, আর দারুন নদওয়া এটা কেন্দ্রীয় শুরা পরিষদ বৈঠক। আমরা কিন্তু এই দারুন নদওয়ার নাম আবার পাব যখন আমরা কিন্তু ইতিহাস থেকে জেনেছি, রসুলের সিরাত যারা আমরা কম বেশি জানি, যে আমরা জানি এই দারুন নদওয়ায় কিন্তু রসুলের বিরুদ্ধে বৈঠক করা হয়েছিল। হিজরতের সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যে বৈঠক হয়েছিল, এটাও কিন্তু দারুন নদওয়ায় হয়েছিল। অর্থাৎ মক্কার কাফেরদের, কুরাইশদের বৈঠকগুলা কিন্তু এই দারুন নদওয়া কেন্দ্রিক ছিল। তো কুসাই ইবনে কিলাব এইরকম সুন্দর করে অর্গানাইজড ওয়েতে তিনি প্রথম শাসন ব্যবস্থা চালু করেন। এবং কুসাই ইবনে কিলাব তিনি যখন ইন্তেকাল করেন, তার ইন্তেকালের পরে তার 4 জন সন্তান রেখে যান। আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন যে আব্দেদ্দার যিনি ছিলেন সবচেয়ে বড় পুত্র, আব্দে মানাফ, আব্দুল উজ্জা, আবদ, এই 4 জন সন্তান। কিন্তু এই 4 জন সন্তানের মধ্যে কুসাই ইবনে কিলাব যেহেতু কেন্দ্রীয় শাসন ক্ষমতা দখল করেছিলেন, এই কারণে এই 4 পুত্রের মধ্যে ক্ষমতার পারিবারিক দ্বন্দ্ব শুরু হয়।
আবদেদার কুসাই ইবনে কিলাবের ইন্তেকালের পরেই এই আবদেদার জ্যেষ্ঠ পুত্র, বড় পুত্র, তিনি এই যে 5টি প্রশাসনিক, আমরা স্লাইড আগে যেটা দেখালাম যে এই 5টি মন্ত্রণালয়, এই 5টি মন্ত্রণালয় তিনি একাই কর্তৃত্ব হাতে নিয়ে নেন। অপরদিকে আবদেদারের জনপ্রিয়তা ছিল কম, কিন্তু অপরদিকে আবদে মানাফ, তার জনপ্রিয়তা ছিল জনগণের কাছে অনেক বেশি। তাকে মানুষ ভালোবাসতো, তাকে আপন করে পেতে চাইতো। তখন এই দুইজনের মধ্যেই মূলত দ্বন্দ্বটা এভাবে শুরু হয়। আবদেদার যখন 5টি মন্ত্রণালয় দখল করে, তখন লোকেরা যে আবদে মানাফকে বলে যে তোমাদের পিতা সমস্ত দায়িত্ব সে একা কীভাবে গ্রহণ করে, তোমারও তো কিছু পাওয়া উচিত। এখান থেকেই দ্বন্দ্বটা শুরু হয় এবং এই দুই ভাইয়ের মধ্যে দুইটি রাজনৈতিক জোট গঠন হয়। এই যে আমাদের দেশেও কিন্তু রাজনৈতিক বিভিন্ন জোট হয়, অনেকগুলি দল মিলে একটা জোট হয়। তো এই জোটের সূচনা কিন্তু সেই প্রথম শুরু হয়েছিল। তো আবদেদারের যে জোটটা হয়, সেই জোটের নাম ছিল আহলাফ, অর্থাৎ তার পক্ষে তার সঙ্গে যে গোত্রগুলি এসে হাত মিলায় তাদেরকে বলা হতো আহলাফ। কুরাইশদের অসংখ্য গোত্র আসে এবং তাদের সঙ্গে হাত মিলায়। আর আবদে মানাফের যে পক্ষে যারা আসে, বিভিন্ন গোত্র তার সঙ্গে যারা আসে, তারা হাতে সুগন্ধি মেখে হাতকে মুষ্টিবদ্ধ করে একত্রিত করে। এজন্য তাদেরকে বলা হয় মুতাজ্জিবুন, সুগন্ধিওয়ালা জোট। এবং তাদের জনপ্রিয়তা ছিল অনেক বেশি। কিন্তু এখানে একটি বিষয়, আমরা স্লাইডটা আবার দেখাচ্ছি, যে এই যে 5টি মন্ত্রণালয়, এর মধ্যে হিজাবা, কাবার চাবি রক্ষার দায়িত্ব, ও লিওয়া, যুদ্ধকালীন পতাকা বহন, এবং দারুন নদোয়া, কেন্দ্রীয় শুরা পরিষদ, এই 3টি মন্ত্রণালয় থাকে আবদেদারের অধীনে। আর আবদে মানাফ, যিনি প্রভাবশালী এবং জনপ্রিয় ছিলেন, তার দায়িত্বে আসে হচ্ছে সিকায়া এবং রিফাদা, হাজিদেরকে পানি সরবরাহ করা এবং হাজিদেরকে খাবার খাওয়ানো। তার মানে প্রশাসনিক যে মূল কাঠামো, পলিসি মেকার, রাজনৈতিক পাওয়ার, ক্ষমতা, এটা কিন্তু থাকে আবদেদারের হাতে। আর খেদমত, মানুষের উপকার করা, মানুষের কাছে যাওয়া, মানুষকে ভালোবাসা, হাজিদেরকে পানি পান করানো, লোকদের সঙ্গে চলাফেরা করা, এই দায়িত্বটা আসে আবদে মানাফের কাঁধে। এখান থেকেই শুরু হয়। এই কারণেই কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এসেছেন আবদে মানাফ থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রপিতামহ ছিলেন আবদে মানাফ, এবং এই আবদে মানাফের সন্তান হচ্ছেন, আমরা কিন্তু ইতিপূর্বে যখন নামগুলি জেনেছি তখন আমরা কিন্তু দেখেছি যে এই আবদে মানাফ, যে তার সন্তানই হচ্ছে হিশাম, তার সন্তান হচ্ছে আব্দুল মুত্তালিব, তার সন্তান হচ্ছে আবদুল্লাহ, এবং তার সন্তান হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই বংশ থেকেই মূলত তারা এসেছে। এবং আবদে মানাফের সন্তান যে বললাম, আবদে মানাফের যে সন্তান ছিল হাশেম, তিনিই কিন্তু প্রথমে ব্যবসায়িক যে একটি চুক্তি কোরআনে কারিমে যেটাকে বলা হয়েছে লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা ওয়াস-সাইফ, যে কুরাইশরা অভ্যস্ত শীত এবং গ্রীষ্মকালে তারা ভ্রমণে অভ্যস্ত, অর্থাৎ এখানে তারা যে ব্যবসা করত, গ্রীষ্মকালে তারা সিরিয়া এই রুটে ব্যবসা করত এবং শীতকালে তারা ইয়েমেনে ব্যবসা করত। এই যে বাণিজ্যিক লেনদেন, বাণিজ্যিকভাবে তারা যে প্রভাব প্রতিপত্তি অর্জন করেছিল, এই প্রভাব প্রতিপত্তি অর্জনের পিছনেও একটি বড় কারণ হচ্ছে যে তারা ধর্মীয় মর্যাদার কারণে, যেহেতু তারা কাবার রক্ষক ছিলেন, হাজিদের খেদমত করতেন, হাজিদেরকে পানি পান করাতেন, তাদের দেখভাল করতেন, এজন্য বাহির থেকে যত মানুষ আসতো তারা তাদেরকে ভালোবাসতো, তাদেরকে স্নেহ করত। এই জন্য আবদে মানাফের পুত্র হাশেম, সে যখন ব্যবসায়িক এই কাফেলা চালু করেন, এবং তার 4জন সন্তান ছিল, আবদে মানাফের 4জন সন্তান, হাশেম, আব্দুস শামস, মুত্তালিব, নফেল, এই 4জনই কিন্তু তারা
বিভিন্ন দেশে সফর করত। যেমন হাশিম সে সিরিয়া গ্রীষ্মকালে বাণিজ্য সফরে যেত, আব্দে শামস সে আবিসিনিয়ায় সে গ্রীষ্ম সফরে যেত, এবং মুত্তালিব শীতকালের সফর সে সফর করত, ইয়েমেনে সে সফর করত ব্যবসার জন্য, এবং নওফেল সে ইরাকে তার ব্যবসা গড়ে তুলেছিল। এই যে আব্দে মানাফের 4 পুত্র, তারা এই কাবার মানুষের যে 2টা দায়িত্ব যে তারা পেল, যে হাজিদেরকে পানি পান করানো এবং খাদ্য খাওয়ানো, এই কারণেই তারা মানুষের কাছে দিন দিন জনপ্রিয় হতে থাকে। এবং চতুর্দিকে বাইরে থেকে যত হাজিরা আসতো প্রত্যেকেই তাদেরকে সমীহ করত, এবং এই সময়ের কারণে তাদের জন্য তারা শুল্কমুক্ত কোনো গোত্রের উপর দিয়ে, কোনো দেশের উপর দিয়ে যাওয়ার সময়, যেমন তারা সিরিয়া পার হয়ে অর্থাৎ মদিনা পার হয়ে তারা যখন যেত, তাদেরকে কোনো কর দিতে হতো না, কোনো শুল্ক দিতে হতো না। যেমন আমাদের এক দেশ থেকে আরেক দেশে যখন একটা রুট পার হয় তাদেরকে শুল্ক দিয়ে আসতে হয়, কিন্তু এই শুধুমাত্র আব্দে মানাফের পরিবার তার 4 সন্তান ব্যবসা করতে যেয়ে কোনো শুল্ক দেওয়ার প্রয়োজন হতো না। এই কারণেই যেহেতু তারা হাজিদের খেদমত করত। আর অপরদিকে আরবের ভৌগোলিক সুবিধাও ছিল যে এই উপদ্বীপকে কেন্দ্র করে অবস্থিত উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বাণিজ্য পথের সংযোগ স্থল, অর্থাৎ চতুর্দিকে যে বাণিজ্য পথগুলো তৈরি হয়েছিল এর মিডিল পয়েন্ট ছিল হচ্ছে এই মক্কা, কাবা। এক ইয়েমেনের লোকজন যদি সিরিয়ার সঙ্গে লেনদেন করতে চাইতো, যাতায়াত করতে চাইতো, বাণিজ্যিক কাফেলা আসতো, তবুও সেটা মক্কার উপর দিয়ে যেতে হতো। যেহেতু মক্কাবাসীও তাদেরকে সমীহ করত, তাদেরকে নিরাপত্তা দিত, যার কারণে তারাও এখানে ব্যবসা করার জন্য অনেক সুবিধা পায় এবং তাদের প্রভাব প্রতিপত্তি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এটাই ছিল কুরাইশদের প্রভাব প্রতিপত্তি। এবং আব্দে মানাফের পরিবার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বংশ থেকে এসেছেন, যে গোত্র থেকে এসেছেন, এই আব্দে মানাফের পরিবার এবং আব্দে মানাফের পুত্রই হচ্ছে হাশেম, বনু হাশেম বলা হয় যাকে। বনু হাশেম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে সবচেয়ে কুরাইশদের সবচেয়ে উঁচু ধারা এই বনু হাশেম, আব্দে মানাফের সন্তান। এই বংশ থেকে রাসূলুল্লাহ এসেছেন এবং এদের প্রতিপত্তি চতুর্দিকে ছড়িয়ে পড়ে এই অর্থনৈতিক বাণিজ্যকে কেন্দ্র করে। আমরা এতটুকুন জানলাম। এরপরে ইনশাআল্লাহ আমরা এ বিষয়ে আরও বিস্তারিত পরবর্তীতে জানব। পরবর্তী স্লাইডে আমরা জানব ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া করেছেন কাবা নির্মাণের পরে, এবং তিনি তো সেখানে ইসলামের তাওহীদের সূচনা করেছেন, সেখানে শিরকের সূচনা কিভাবে হলো, মূর্তি এদিকে কাবা শরীফে 360টা মূর্তি ছিল, এটার সূচনা কিভাবে হলো, এটা আমরা আগামী পর্বে জানবো ইনশাআল্লাহ। আমরা আজকে এ পর্যন্তই রাখছি। আমরা ধীরে ধীরে একেবারে সব কিছু জানতে গেলে পরে এটা আমাদের জন্যই মনে রাখা কঠিন হবে। তো আমরা আস্তে আস্তে সব কিছু জানবো, একটা একটা করে বিষয়গুলিকে সামনে নিয়ে আসবো। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাত সম্পর্কে জানার এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক যেন দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।